চাচ্ছি এটা অনেকগুলো কারণ আছে। বিকজ নুসরাত মারা গেছে, আমি জানি সে মারা গেছে, তাকে এত টর্চার করেছে, তাকে সেটাতে মারা যায় সেই জন্য বলে তো সময় দিচ্ছেন আপনারা সবাই, দেশ তো তাকে সময় দিচ্ছে ওই মেয়েটাকে মেরে ফেলবো, ঠিক না? জি, আপনি নিজেও এই একটা এরকম পরিস্থিতি ফেস করছেন। আপনি আমরা যতদূর বলছেন আপনার মামলার বিরুদ্ধে প্রভাব প্রতিপত্তি অনেকে বিস্তার করার চেষ্টা করছে, এই জায়গায় দাঁড়িয়ে আপনি এখন কি ফেস করছেন? আমি যেটা ফেস করছি, যেটা বলছিলাম, তাকে ওই লোকটার সব বন্ধুরা মিলে কিন্তু তাকে জানাই দিয়েছে পরে, রাইট না? রাইট, মেয়েটাকে আমাকে জ্বালায় দেয় না, আমাকে সোশ্যালি জ্বালাইছে যখন আমাকে গালি দিছে। আই মিন দ্যাট পজিশন। এখন এই ছেলেটা কি বলতেছে, সে আমাকে মেরে ফেলার হত্যার হুমকি দিতেছে। এত বড় একটা সাহস কিভাবে হয় একটা আসামির? এত কাহিনীর পরে সে আমাকে আজকে ওপেনলি বলতেছে, আমার আব্বাকে সে বলতেছে সে আমাকে মেরে ফেলবে। সে আমাকে কিন্তু মেরে ফেলতে পারে না। তার মানে কি? আপনারা যখন আমাকে বলতেছেন তুমি কেন নুসরাতের সাথে তুলনা করতেছো, আমি নুসরাতের সাথে তুলনা করতেছি না, আমি জীবিত নুসরাতের সাথে তুলনা করতেছি। বিকজ আপনারা ওয়েট করতেছেন সোদা তোরা আমাকে মেরে ফেলে। ভাই এই ধরনের কেসে কি হয় জানেন? আমি ওপেনলি বলি আজকে একটা কথা, আমার কেসটার এমন একটা অবস্থা, ওরা এমন একটা ক্ষমতা থেকে এই জিনিসটা চলে গেছে, আমি আজকে এই পর্যন্ত এসে আমার তো আসলে এভাবে কথা বলার কথা না নারী শিশু কেসে। আমি যেখানে যাচ্ছি অনেক পলিটিক্যাল লোকজনের সাথে আমার ঝামেলা হয়ে যাচ্ছে, যখন বিচার পাচ্ছি না এর কাছে যাচ্ছি, এই প্রশাসনের কাছে যাচ্ছি, এভরিওয়ান যেখানে যাচ্ছি বলতেছে যে আমাকে হেল্প করতেছে, হ্যাঁ এটা হওয়ার কথা না, বাট পরদিন ওরা উল্টায় যাচ্ছে। বিকজ ওদের কাছ থেকে আরো উপর থেকে হয়তো বা তাদের কাছে কোনো সুপারিশ আসতেছে। এই ধরনের পর্যায়ে কি হয় জানেন? এই মেয়েরা যখন এরকম ফাইট করে, আমি এখনো ফাইট করতেছি যে সবার এগেন্স্টে যাচ্ছি, সবাই আমার সাথে মানে সবার সাথে আমার যুদ্ধ হয়ে যাচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে। কি ধরনের কেসগুলো তো হয় কি জানেন? মেয়েগুলো হয় গুম হয়ে যায়, নাহলে তাদেরকে মেরে বুড়ি গুমটা ভাষায় দেয়। আপনারা যে এতগুলো সাংবাদিক আছে এখানে আসছেন, আপনারা কি, আমি এখনো জীবিত মিলা, আমি নুসরাতের কথা না বলি, আপনারা কি জীবিত মিলাকে কালকে মৃত হিসেবে দেখার জন্য ওয়েট করতেছেন? ওয়েট করবেন? আমি অ্যানসার চাই আপনাদের, ওয়েট করবেন? আজকে আপনাদের এখানে আমি এতগুলা জার্নালিস্ট আপনারা আসেন, এতগুলা মানুষ আপনারা আসছেন, আমি সবাইকে বলবো একটা গালি সব রস্টারদেরকে দেওয়া হয়, মেয়ে হইলে তো কোনো কথাই নেই, ও ড্রাগি। এতগুলো সাংবাদিক আছেন, পিছনে গিয়ে বলবেন হ্যাঁ হ্যাঁ ও তো ড্রাগস খায়, বলবেন কিন্তু অনেকেই বলবেন। আসেন তো এখানে, অনেকে শুনছেন না, মজুদি শুনছি, সবাই শুনছে, আমার ফ্রেন্ডরা এখানে যারা আছেন। আমি এখানে অনেক মানুষ আসছে, সবাই মিডিয়াতে ঘুরে বেড়ায়, আমি জানি সবাই, তাই না? আপনারা তো সবকিছু জানেন। একজন মানুষ সামনে এসে আমাকে, এতগুলো মানুষের মধ্যে একজন আসেন, এসে আমাকে সামনে থেকে আপনারা একজন বলবেন, নিজেরা উইটনেস হয়ে, আমি তোমাকে দেখছি ইউ টেক ড্রাগস, আমি তোমাকে দেখছি ইউ ড্রিঙ্ক, আমি তোমাকে দেখছি তুমি ছেলে নিয়ে ঘুরে বেড়াও, তুমি খারাপ মেয়ে। ভাইয়া এখানে কতজন সাংবাদিক হবে? হ্যাঁ 100 জনের মতো হবে। আমি আপনাদের রিকোয়েস্ট করবো, হ্যাঁ কেউ আসবেন? হ্যাঁ না বলে একটু জোরে বলেন, লাইভ আছে, একটু দেশ শুনুক ভাই, আপনাদের রকস্টার যে ভালো, আমরা যে ভালো মেয়েরা কাজ করি, একটু জোরে হ্যাঁ বলেন আমার জন্য, যে না নাই আমরা দেখি নাই, দেখছেন? না দেখছেন? না দেখি নাই। আসেন, কেউ কোনোদিনও দেখছেন মিডিয়াতে আমাকে কোনো ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখছেন, প্রেম করতেছি দেখছেন? না। জোরে বলেন ভাইয়া, জোরে বলেন, শুনুক দেশ। দেখেন নাই, আরেকজনের মুখে শুনছেন হ্যাঁ ও ড্রাগস নেয়, তাই না? ওরে জিজ্ঞাসা করবেন তুই দেখছস? বলবে না দোস্ত আমি তো দেখি। দিস ইজ মাই দেশ, দিস ইজ মাই কান্ট্রি। এখানেই আমার দুঃখটা। আমি এখনো পর্যন্ত এভাবে করে ফাইট করতেছি, ড্রাগ নিলে পারতাম না, ভূত বলে যায় দম আছে বলে পারতেছে, একটু আমি জানি। আমি একটা দেশের শিল্পী, আমার দেশের মান সম্মান আমি কিভাবে রক্ষা করতে হবে আমি জানি। যদি আগের প্রশ্ন আসে, জি, তাহলে ইউ আর প্রিপেয়ার Yes. টু টেক এনি ড্রাগ টেস্ট? Yes, I am prepared anytime. If you want, আপনারা প্রিসেন্টকে বলতে পারেন I am ready to go for একটা ব্লাড ডোনেশনের জন্য, যেটা আমি ভাইকে সেদিন বলেছি রাত্রেবেলা ওপেনলি, they can take my blood. আপনারা জানেন যে ড্রাগসের কোনো কিছু থাকলে তারা মনে হয় না যে, বাট আমি একটা জিনিস বলবো যে এটা এনি টাইম আপনারা বলতে পারেন আমাকে। একজন রক স্টারের জন্য হ্যাঁ এটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে যে ওকে যে এলিগেশনস গুলো দেওয়া হচ্ছে, আওয়ার বাংলাদেশের রক স্টার ডাজন্ট হ্যাভ দ্যাট, এবং ওই এলিগেশনস থেকে যাতে ওকে মুক্ত করা যায় সেটার জন্য সাংবাদিকদের কাছে মিলার রিকোয়েস্ট করতেছে। দুর্বলতা, মেয়েদের দুর্বলতাগুলোকে ধরে ধরে আমরা কিন্তু একজনকে মেরে ফেলি, আমরা মিলাকে এই অবস্থায় দেখতে চাই। দ্যাটস দ্য রিজন আমি আজকে এখানে আসছি।
আর আমি শেষের দিকে আসি, ভাই আমি এই ছেলেটার বিচার চাই। 5-6 বছর ধরে আমার ওর পিছনে ঘোরার পসিবল না। উনি ইমিডিয়েট ভিতরে ঢুকানো উচিত। ল ওয়াইজ হোয়াট আই নো ইজ এই ছেলে হত্যার হুমকি দিচ্ছে। ও হয়তো আমাকে মারবে না, অন্য কোনো দিক দিয়ে মেরে ফেলবে আমাকে, বিকজ সব জায়গা থেকে আমি প্রেশার খাচ্ছি, সবাই আমার শত্রু হয়ে যাচ্ছে, সবাই মুখের উপর আমাকে বলে দিচ্ছে এই 2 বছরে তোমার মরার আর কি বাকি আছে? আর কিছু নাই, আর কিছু নাই। যদি আমরা বুঝতে না পারি তাহলে হবে না। ওই জায়গাটা, ওই ইমোশনটা আমাদেরকে ধরতে হবে। তো আমি আমার বক্তব্য এখানে শেষ করবো। আমি আপনাদের সাপোর্ট চাবো। আমি আপনাদেরকে একটা মিলা হিসাবে না, আমার ভাই হিসাবে সবাইকে ডাকছি এখানে। আমি একদম মিডিয়ার বাইরে চলে যাচ্ছি। আমি আমার বিচারটা জলদি চাই। এই ছেলেটাকে সাসপেন্ড করে দেওয়া হোক। একে কি সাসপেন্ড করা উচিত? সে কি সাসপেন্ডের যোগ্য ভাইয়া? এই ছেলেটা তো সাসপেন্ডের যোগ্য। আপনাদের কাছে আমার এটাই দাবি থাকবে যে আপনারা যাতে দাবি জানান ইউএস বাংলা, যাতে এই ইউএস বাংলার উপরে আমার কোনো এলিগেশন নাই। তারা যদি এই ছেলেকে না বের করে, তাহলে আমি বাকি যে দুজন আমাকে গালাগালি করছে ওদের নামে আমি তাহলে বিচার চাই। ওদের নামে আইসিটি একটা আলোক যারা আমাকে গালি দিচ্ছে, তাহলে সবাই এটা ওকে যারা সাপোর্ট করছে তারাও তাহলে সে বিচার ভোগ করুক। যদি তাই না হয় তাহলে এই ছেলেকে বের করে দেওয়া হোক। আমি এটা সিভিল এভিয়েশনকে বলবো, আমি এটা বিমান মন্ত্রীকে বলবো, আমি আমার প্রাইম মিনিস্টারের কাছে ওইটা আমার অনুরোধ থাকবে। আর আমি আমার আব্বা আছেন এখানে, আমি আমার আব্বাকে দিয়ে হ্যান্ড ওভার করছি। আমার আব্বা কিছু কথা বলুক, তারপরে আমাদের আমার কিছু বলার নেই। কারণ একজন অফিসার যখন কোথাও কমিশন হয়, সেটা এয়ারফোর্স হোক, হোক, আর্মিতে হোক, হি গোজ থ্রু এ প্রসেস। এবং তার সবচেয়ে বড় যেটা জিনিস দেখা হয় সেটা হচ্ছে যে ইন্টিগ্রিটি, অনেস্টি, ক্যারেক্টার, ট্রেটস। এই ছেলেটা শুধুমাত্র যে বিমান বাহিনীর সাথে বিট্রে করেছে তা নয়, he has betrayed the whole nation from his service. He was selected as the fighter pilot. একটা ফাইটার পাইলটকে কখনো এইভাবে এয়ারফোর্স থেকে ছেড়ে দেওয়া হয় না। He was an ace pilot, one of the finest pilot. সে বিমানে আমাদের এয়ারফোর্সকে সেবা না করে, মিথ্যা বলে, প্রতারণা করে এটা থেকে বেরিয়ে গেছে। তার ইন্টিগ্রিটির সাথে সে বেইমানি করেছে, তার প্রতিজ্ঞার সাথে সে বেইমানি করেছে। দিস ইজ ওয়ান থিং I would impress for. Now he is flying, এবং I don't know ওর উপরে আপনারা কি করে নির্ভর করতে পারেন। এ পারসন যেই পাইলটটা একটা নারীর দ্বারা সহজেই প্রভাবিত হতে পারে, তার উপরে শয়ে শয়ে প্যাসেঞ্জাররা কি করে রিলাই করতে পারবে? হাউ রিলায়েবল এন্ড হাউ সেফ পাইলট ইজ। হি ক্যান বি পারচেজড বাই এনিথিং। আমি আমার মেয়ের স্বার্থের জন্য বলছি না, আমি আমাদের দেশের সমস্ত মেয়েদের স্বার্থের জন্য বলেছি। নুসরাত ইজ ওয়ান এক্সাম্পল যেটা আমাদের চোখ খুলেছে, আরো নুসরাত হবে। মিলা ইজ আ বার্নিং নুসরাত। মিলা জাস্ট প্রতিরোধ করছে, ওর কণ্ঠটা ও প্রতিবাদ করছে। ওর মতো মেয়ে এখনো ফাইট করে যাচ্ছে, সেটা কয়জন মেয়ে ফাইট করতে পেরেছে সব ব্যাপারে? She is exception. She is still fighting and she is trying to establish that অন্যায় অন্যায়, এবং ওর এটার এগেইনস্টে আমাদের স্ট্যান্ড নিতে হবে। He has betrayed twice. সে তার ফ্যামিলিকে বিট্রে করছে, সে তার জাতিকে বিট্রে করছে, সে বিমান বাহিনীকে বিট্রে করছে। I don't know how it is done. And how those pilots who went out of Air Force with lot of তাদের ইন্টিগ্রিটি আছে, তার একটা ক্যারেক্টার ট্রেট, সেখানে দেখতে পাচ্ছে যে একটা আর্মি অফিসারের মেয়ের সাথে একটা পাইলটের সাথে বিয়ে হয়েছে। এই অফিসারগুলি কি করে আরেকজন অফিসারের মেয়ের ব্যাপারে বিভিন্ন মাধ্যমে কথা বলতে পারে? দিস ইজ ভেরি স্যাড। আমি একটা জিনিসই বলবো, লেট আস নট allow another Nusrat incident to happen in this country. আর আমাকে যে কন্টিনিউয়াসলি সে আমাকে এসএমএস দিয়ে যাচ্ছে, আপনার মেয়ে যদি এই প্রতিবাদ বন্ধ না করে তাহলে যে কোনো সময় তার উপরে যে কোনো কিছু, আমার এখানে লেখা আছে যে কিছু করতে হবে, এটার জন্য আমি দায়ী থাকবো। সো বিলা ইজ অ্যাট স্টেক, বিলা লাইফ ইজ অ্যাট স্টেক। কতটুকু পরিমাণ ক্রিমিনাল হলে, ডেভিলস হলে সে এই জিনিসটা বলতে পারে
আমাকে বারবার বলছে যে মিলাকে স্টপ করেন, মিলাকে স্টপ করেন, এবং মিলাকে যদি আপনি স্টপ না করেন, মিলার যদি কোনো কনসিকুয়েন্সেস হয়, আই নট বি রেসপন্সিবল। কি কনসিকুয়েন্সেস আই ডোন্ট নো। সে মিলাকে জ্বালাই দিবে, মিলাকে শুট করবে, মিলাকে গাড়ির নিচে ফেলাই দিবে, তাকে কিডন্যাপ করাবে, আই ডোন্ট নো। I want the justice. আমি এই দেশের জন্য ফাইট করেছি, আমি কঙ্গোতে ফাইট করেছি, আমি ইরাকে ফাইট করেছি, আমি এখনো যুদ্ধ করছি। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের দেশে যদি একটা মাদ্রাসার উপর একটা জলজন্ত একটা মেয়েকে আগুন লাগিয়ে কেরোসিন দিয়ে যদি পুড়িয়ে ফেলতে পারে, ভবিষ্যতে আমরা যদি এখনই যদি প্রতিরোধ না করি, আমাদের মেয়েরা, ভবিষ্যতের মেয়েরা, আমরা তাদেরকে কি করে প্রতিরোধ করবো? We are not safe. We are not safe. এইসব ডেমনসদেরকে বাইক করতে হবে যারা এগুলি করে। And my daughter has taken this step, and আমি আপনাদের কাছে আর্জ করবো, প্রেয়ার করবো, আবেদন করবো, that stand beside her. Do not allow আর একটা কত জীবিত একটা এখন সে বলে যে আপা আমি জীবিত এখন নুসরাত। আমি বলছি নো, ইউ আর নট নুসরাত, ইউ আর মিলা, ইউ আর ফাইটিং দ্য রাইটফুল ওয়ার। এটা তোমার যুদ্ধ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।